আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ফরম্যাটের মধ্যে বর্ডার অ্যান্ড শেডিং এর ক্লাস। এখন দেখেন, এই যে আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ফরম্যাট থেকে বর্ডার অ্যান্ড শেডিং এর মধ্যে গেলাম। প্রথমে দেখেন আমরা এই যে এখানে একটা বক্স দিব, বর্ডারের মধ্যে বক্স যতটুকু সিলেক্ট করলাম অতটুকু একটা কি দিব, বর্ডার দিব। এই যে বক্সটাকে সিলেক্ট করলাম এবং এখান থেকে আমরা চাইলে কি করতে পারবো, স্টাইলগুলা দিতে পারবো। আমরা ছোট করে দিচ্ছি। এখান থেকে আমরা একটা বর্ডারের মধ্যে রেড কালার দিলাম, চাইলে আমরা বর্ডারের ওয়েটটা একটু কি করে দিতে পারবো, বাড়াই দিতে পারবো। এরপরে হচ্ছে ওকে দিলাম। যতটুকু আমরা একটা প্যারাগ্রাফ সিলেক্ট করলাম ততটুকুর মধ্যে একটা বর্ডার চলে আসছে। আবার এটাকে সিলেক্ট করলাম, ফরম্যাটে গেলাম, ফরম্যাট থেকে বর্ডার এন্ড শেডিং এর মধ্যে গেলাম। তারপর হচ্ছে এখানে দেখেন আমরা এটা একটা প্যারাগ্রাফের মধ্যে বর্ডার দিলাম। এখন আমরা চাইলে এই যে এই জায়গা থেকে আমরা ট্যাক্সের মধ্যে কি দিতে পারি, বর্ডার দিতে পারি। এই যে ট্যাক্সের মধ্যে ওকে দিয়ে দিলাম। দেখেন এতক্ষণ আমাদের বর্ডারটা ছিল প্যারাগ্রাফের মধ্যে, এখন যেটা দিলাম প্রত্যেকটা লাইন মানে লেখার মধ্যে আমরা কি দিতে পারবো, বর্ডার দিতে পারবো। আবার এটাকে সিলেক্ট করলাম, ফরম্যাটে গেলাম, বর্ডার এন্ড শেডিং এর মধ্যে গেলাম, এখান থেকে নান করে ওকে দিয়ে দিলাম। তাহলে প্যারাগ্রাফ বর্ডারটা চলে গেছে এবং ট্যাক্স বর্ডারটা রয়ে গেছে। আবার এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ফরম্যাটে গেলাম, ফরম্যাট থেকে বর্ডার এন্ড শেডিং, এই যে অ্যাপ্লাই টু, এখানে ট্যাক্সের মধ্যে সিলেক্ট করে এখানে কি করে দিলাম, নান করে দিলাম। তারপর ওকে। তাহলে আমাদের বর্ডারটা প্যারাগ্রাফের মধ্যে দিছিলাম, আবার লাইনের মধ্যে দিছিলাম, যেভাবে দিছিলাম ওইভাবে কি করে ফেললাম, রিমুভ করে ফেললাম। এরপরে হচ্ছে ফরম্যাটে গেলাম, ফরম্যাট থেকে বর্ডার এন্ড শেডিং এর মধ্যে যাব। তারপর হচ্ছে পেজ বর্ডার, আমরা পেজের মধ্যে কি দিতে পারবো, বক্স দিতে পারবো। এরপরে হচ্ছে ওকে দিয়ে দিলাম। দেখেন এই যে পেজের মধ্যে কি চলে আসছে, বর্ডার চলে আসছে। পেজের মধ্যে বর্ডার আসছে ঠিক আছে, কিন্তু এটা ট্যাক্স বাউন্ডারির সাথে কি হয় নাই, অ্যাডজাস্ট হয় নাই। এই যে পেজ বর্ডারটা ট্যাক্স বাউন্ডারির সাথে অ্যাডজাস্ট করার জন্য আমাদের ফরম্যাটে যেতে হবে, ফরম্যাট থেকে বর্ডার এন্ড শেডিংয়ে, তারপর হচ্ছে এই যে অপশনে যেতে হবে। এখানে এডস অফ পেজ আছে, আমরা এটাকে ট্যাক্স করে দিব। এরপরে হচ্ছে ওকে দিয়ে দিলাম। এরপরে এখানে ওকে। দেখেন এখন এটা পেজের সাথে কি হয়ে গেছে, মানে ট্যাক্স বাউন্ডারির সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন এই যে পেজ বর্ডারের মধ্যে লাইন না দিয়ে আপনি চাচ্ছেন কোনো ফুল টুল এভাবে দেওয়ার জন্য আর কি। ফরম্যাটে গেলাম, ফরম্যাট থেকে বর্ডার অ্যান্ড শেডিং এর মধ্যে গেলাম, এখানে দেখেন আর্ট লেখা আছে। আমরা হ্যাঁ দুঃখিত, এই যে আর্ট থেকে আমাদের এখানে অপশনগুলো আসতেছে না। যখন এই ওয়ার্ড 2003 যেটা প্রোগ্রামটা ইনস্টল করছিলাম, তখন এই যে আর্টের মধ্যে যে অ্যানিমেশনগুলো যেগুলো থাকবে, ফুল টুল যেগুলো থাকবে বা ফ্রেম যেগুলো থাকবে ওগুলো ডাউনলোড করে ফেলতে হয়, কিন্তু আমাদের হয়তো করা হয় নাই, সেই জন্য এটা আসতেছে না, দুঃখিত। তাহলে আমরা এটাকে নান করে দিয়ে ওকে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ফরম্যাটে গেলাম, ফরম্যাট থেকে হচ্ছে কলাম, আমরা কলামে যাব। এখানে দেখেন 1 কলাম, 2 কলাম, 3 কলাম। আবার হচ্ছে লেফট সাইডে জায়গা কম থাকবে, রাইট সাইডে জায়গা বেশি থাকবে। আবার এখানে এই আপনার লেফট সাইডে জায়গা বেশি থাকবে, রাইট সাইডে কম থাকবে। আমরা এখান থেকে 2 কলাম নিলাম, এরপরে হচ্ছে ওকে দিলাম। দেখেন এটা একটা কলাম, তারপর হচ্ছে এটা একটা কলাম। আবার চাইলে এই যে কলামের মাঝখানে যে একটা দূরত্ব রয়েছে আমাদের, এই যে এখানে একটা যে দূরত্ব রয়েছে, এই দূরত্বটা আমরা চাইলে কি করতে পারবো, কমাই দিতে পারবো। সেটা কমাই দেওয়ার জন্য প্রথমে আমাদের ফরম্যাটে যেতে হবে, ফরম্যাট থেকে কলামসে যেতে হবে। কলামসে যাওয়ার পরে এখানে স্পেসিং মানে দুইটার মাঝখানে আমি এখানে 3 করে দিলাম, ওকে দিয়ে দিলাম। দেখেন স্পেসটা কমে গেছে। আবার চাইলে স্পেসটা বাড়ায় দেওয়া যায়। আবার ফরম্যাটে গেলাম, ফরম্যাট থেকে কলামের মধ্যে গেলাম, আমরা চাইলে এখান থেকে কলাম দুইটা আছে, নাম্বার অফ কলাম, আমরা চাইলে 5-6টা কলাম নিতে পারি, যতটুকু নেওয়া যায় ততটুকু নিতে পারবো। প্রয়োজন অনুযায়ী আমরা কি করব, কলাম নিব। এরপরে হচ্ছে ফরম্যাটে গেলাম, কলাম, কলাম থেকে 1 কলামে করে দিলাম, ওকে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ফরম্যাট থেকে তারপর হচ্ছে ড্রপকেপ দরকার না, আচ্ছা ট্যাব দরকার আছে। এখন ট্যাব বলতে বোঝাচ্ছে, দেখেন আপনার কিবোর্ডের এই যে হাতের বাম পাশে একটা ট্যাব নামে একটা কি আছে, কি আছে। একবার ট্যাব দিলে আমরা জানি এখান থেকে একবার ট্যাব দিলে আধা ইঞ্চি পরিমাণ খালি জায়গা হয়, মানে ফাঁকা জায়গা হয় আধা ইঞ্চি। একবার ট্যাব দিলে আধা ইঞ্চি পরিমাণ ফাঁকা জায়গা। এখন আপনি চাচ্ছেন না আমি আধা ইঞ্চি না, আমি একবার ট্যাব দিলে 3 ইঞ্চি পর্যন্ত যাবে। তাহলে আপনাকে কি করতে হবে, যেখানে আপনি ট্যাব দিবেন, যে প্যারাগ্রাফের মধ্যে ট্যাব দিবেন ওই প্যারাগ্রাফটা আপনি পুরাটাই সিলেক্ট করবেন।
সিলেক্ট করার পরে ধরেন আমি এই 3-এর মধ্যে দিলাম, এই যে এখানে গেলাম, একটা ট্যাব সেটিং করলাম। এই ট্যাবটা হচ্ছে লেফট ট্যাব। এই লেফট ট্যাবটা কোথায় দেখা যাচ্ছে? এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে লেফট ট্যাব, আবার এটা হচ্ছে সেন্টার ট্যাব, এটা হচ্ছে রাইট ট্যাব। আমরা আপাতত লেফট ট্যাব সিলেক্ট করলাম। এখন এই যে যথাবিহিত এখানে যখন একবার ট্যাব দিব কিবোর্ড থেকে, তাহলে আমরা জানি একবার ট্যাব দিলে আধা ইঞ্চি পরিমাণ খালি জায়গা বা ফাঁকা জায়গা এখন দেখা যাচ্ছে 3 ইঞ্চি পর্যন্ত, কারণ আমরা ট্যাবটা কি করছি? সেটিং করছি। এখন ট্যাবটা যদি রিমুভ করে দিতে হয়, এই যে যেখানে আমরা ট্যাব দিছিলাম রোলারের মধ্যে ক্লিক করে নিচের দিকে একটু টান দিলে এটা রিমুভ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আবার আমরা যদি 3-এর এখানে ট্যাব সেটিং করি, আবার এখানে একটা ট্যাব দিলাম, কন্ট্রোল কন্ট্রোল কিউ দিলেও কি হয়? আচ্ছা, এটাকে কি করলাম? সিলেক্ট করলাম, কন্ট্রোল কিউ দিলে রিমুভ ট্যাব, মানে ট্যাবটা কি হয়ে যায়? রিমুভ হয়ে যায়, মানে অল ট্যাব রিমুভ হয়ে যাবে। ধরেন আপনার একটা পেজের মধ্যে আপনি কয়েকটা প্যারাগ্রাফের মধ্যে ট্যাব সেটিং করলেন, যতটুকু আপনারা কি করবেন? সিলেক্ট করবেন, ততটুকুর মধ্যে কি হয়ে যাবে? অল রিমুভ ট্যাব হয়ে যাবে কন্ট্রোল কিউ দিলে। আশা করি বুঝতে পারছেন। এবং এখানে যদি জাস্টিফাই থাকে সেটা আবার লেফট সাইডে চলে আসবে, আবার আপনাকে জাস্টিফাই করে দিতে হবে। এরপরে হচ্ছে ট্যাক্স ডিরেকশন। আচ্ছা, ট্যাক্স ডিরেকশনের কাজটা একটু দেখাই দিচ্ছি। ধরেন আমি যথাবিহিত এখান থেকে এতটুকু পর্যন্ত সিলেক্ট করলাম, বা 4 লাইন পর্যন্ত সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এন দিয়ে নতুন একটা ডকুমেন্ট নিলাম, কন্ট্রোল ভি দিয়ে কি করলাম? পেস্ট করলাম। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে দিয়ে কি করলাম? জাস্টিফাই করলাম। আচ্ছা, আরেকটা বিষয় বলা হয় নাই, কন্ট্রোল এল দিলে লেফট অ্যালাইনমেন্ট হয়, মানে কন্ট্রোল এল দিলে লেফট অ্যালাইনমেন্ট হয়, কন্ট্রোল ই দিলে সেন্টার অ্যালাইনমেন্ট হয়, কন্ট্রোল আর দিলে রাইট অ্যালাইনমেন্ট হয়, কন্ট্রোল জে দিলে জাস্টিফাই অ্যালাইনমেন্ট হয়। অলরেডি 7 মিনিট হয়ে গেছে, আমরা একটু দেখা দিচ্ছি। এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দুইটা এন্টার দিয়ে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, আবার দুইটা এন্টার দিয়ে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, আবার দুইটা এন্টার দিয়ে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। প্রথমে দেখেন আমরা এই যে এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে এই যে এখানে একটা অপশন আছে, আমি এটাকে একটু কপি করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, কপি করলাম। আচ্ছা, এটাকে ইনবাউন্ড অফ ট্যাক্স করলাম, একটু বড় করে দিচ্ছি একটু যেন বোঝাতে সমস্যা না হয়। আচ্ছা, প্রথমে দেখেন এই যে উপরের সাইডে যেটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় ফার্স্ট লাইন ইন্ডেন্ট। এরপরে এখানে যেটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় হ্যাঙ্গিং ইন্ডেন্ট। এর নিচে আরেকটা যেটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় লেফট ইন্ডেন্ট। এখন আসি ইন্ডেনশনগুলো কি করে কাজ করে। এটাকে সিলেক্ট করলাম, ফার্স্ট লাইন ইন্ডেন্ট, এটা ক্লিক করে টেনে নিয়ে আমি 3 পর্যন্ত নিয়ে গেলাম। দেখেন প্রথম লাইনের পরিবর্তন হয়েছে, বাকি লাইন সবগুলো ঠিক আছে। আবার এটাকে সিলেক্ট করলাম, হ্যাঙ্গিং ইন্ডেন্টটা টেনে 3-এর মধ্যে নিয়ে আসবো। এখন দেখেন প্রথম লাইন ঠিক আছে, বাকি লাইন সবগুলা একসাথে চলে আসছে, মানে প্রথম লাইনের সাথে মনে হচ্ছে ঝুলে আছে। এরপর এটাকে সিলেক্ট করলাম, এই যে এখানে আছে লেফট ইন্ডেন্ট, আমরা লেফট ইন্ডেন্টে এটাকে টেনে নিয়ে আসবো, তার মানে লেখা সবগুলা চলে আসবে। প্রথম লাইনটা হচ্ছে ফার্স্ট লাইন ইন্ডেন্ট হচ্ছে প্রথম লাইন চলে আসবে, বাকি লাইন সবগুলা ঠিক থাকবে। হ্যাঙ্গিং ইন্ডেন্ট মানে হচ্ছে প্রথম লাইন ঠিক থাকবে, বাকি লাইন সবগুলা এক সাইডে চলে যাবে। লেফট ইন্ডেন্ট মানে হচ্ছে সবগুলা লেখা এক সাইডে চলে যাবে। তারপর হচ্ছে রাইট ইন্ডেন্ট, এই পাশে যেটা আছে এটাকে বলা হয় রাইট ইন্ডেন্ট। এটাকে ক্লিক করে টেনে আমরা 3 পর্যন্ত নিয়ে আসলাম। আশা করি বুঝতে পারছেন। এভাবে হচ্ছে ইন্ডেনশনের কাজ। এ নিয়ে আমাদের ফরম্যাটের মধ্যে আরেকটা পার্ট শেষ হলো। এখানে আর তেমন কোনো কাজ নাই। আরেকটা বিষয় হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা চাইলে এই যে ব্যাকগ্রাউন্ড থেকে এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা কি করতে পারেন? চেঞ্জ করতে পারেন। এটা তো হিজিবিজি কালার হয়ে গেল। তারপর হচ্ছে আমরা এই যে এই কালারটাও দিতে পারি, আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারি। আবার হচ্ছে ফরম্যাট, এখানে থিমস আছে, বিভিন্ন ধরনের কালারের থিমস আছে, এখান থেকে আমরা থিমসগুলো কি করতে পারবো, এই যে এটাকে এই কালার দিলাম, বা ফরম্যাটে গেলাম, থিমসের মধ্যে গেলাম, আরও অনেকগুলা কালার দেখা যাচ্ছে, এটাকেও কালার দিতে পারবো। আশা করি বুঝতে পারছেন। এই নিয়ে আমাদের ফরম্যাট ক্লাসটা শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।